আচমকা সিবিআই দপ্তরে কুণাল ঘোষ। সোমবার বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ড সংক্রান্ত নথিপত্র সিবিআই এর হাতে তুলে দিতে গিয়েছেন বলেই দাবি তার। সেই কারণে সেই তথ্য নিয়ে তিনি আজকে সিবিআই দপ্তরে হাজির হয়েছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি নিজস্ব দরকারে এসেছি। আমার কলকাতার বাইরে গেলে ইন্টিমেশন দিতে হয়, সেই তালিকা নিয়ে এসেছি। পাশাপাশি আরজি করের কয়েকজন জুনিয়র চিকিৎসক ও প্রাক্তনী তারা কয়েকদিন আগে যোগাযোগ করেছিলেন। তারা কিছু বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন। তারা বলেছেন, কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি ওদের সময় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন, তাই আমরা আপনার কাছে এসেছি। তারা কিছু এই নিয়ে কথা বলেন। আমরা শুনে নেব কুণাল ঘোষ কি বলেছেন। আমি এসেছিলাম এবং সেখানে সেই পার্সোনাল কাজে আমার কলকাতার বাইরে গেলে যে ইনফরমেশন গুলো দিতে হয়, আমার প্রায়শই বাইরে যাওয়ার থাকে, আগামী কয়েকদিনও থাকে। আমি সেই ইনফরমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসি। আমি এসেছিলাম। এর পাশাপাশি আরজি করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় আমরাও দোষীদের চাই। মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্তই নিয়েছিলেন, তারপরে বিষয়টা এখন এসেছে সিবিআই এর হাতে। আমি আপনাদের বলি, গত কয়েকদিন আগে আরজি করের কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা আমার কাছে এসেছিলেন। তাদের কিছু অভিযোগ, তাদের কিছু বক্তব্য, সেগুলি তারা জানান। তো আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আমায় বলছেন কেন, আমি কি করব? তারা বলেন, যেহেতু কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন। তো তারা যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো আমি শুনে বলেছিলাম বিস্তারিত দেবেন, নইলে আমি কি করে এটা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই এবং হত্যা হয়ে যায়। তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়। তো তারা তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন। যে তাদের বক্তব্য ছিল, আমাদের তো সিবিআই ডাকবে না, ফলে বা কেন্দ্রীয় এজেন্সি, তো ফলে কারণ আমরা এসবের আমরা জড়িত নই, কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে, আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই। ফলে তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন, তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তাদের কিছু বক্তব্য, তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব, সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই। তো ফলে আমি আমার কাজ সারার পর আমি তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে, সেই কারণে আমি কনসার্নড এজেন্সির কাছে দিয়ে গেছি। একই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা করার করছিলেন, একজন গ্রেপ্তারও হয়েছিল। আপাতত এটা সিবিআই এর হাতে চলে গিয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট করছেন, আমরা তাদের বিরোধিতা করছি। 23 আগস্ট ধৃতকে কোর্টে হাজির করা হবে, সেই দিনই আমরা দেখতে পাবো বলে আশা করছি। আমরা শুনে নেব কুণাল ঘোষ কি জানিয়েছেন। যে ঘটনা ঘটেছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী যা যা করার করছিলেন, একজন গ্রেফতারও হয়ে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপাতত এটা সিবিআই এর হাতে চলে গেছে। ফলে আমরাও চাই দোষীদের শাস্তি হোক, কিন্তু বামরাম চক্রান্ত করে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন, ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট, বিকৃত পোস্ট, আমরা এগুলোর বিরোধিতা করছি। আমরা আশা করেছিলাম যে রবিবারের মধ্যে নিশ্চয়ই একটা কিছু ইতিবাচক ব্রেক থ্রু দেখতে পাবো। এখন 23 আগস্ট যে ধৃত, তাকে এজেন্সি কোর্টে পেশ করবে। তো এখন 23 তারিখের রিমান্ডে আমরা আশা করছি সেই দোষ করেছে, সেই আসল দোষী, সেই খুনি, সেই ধর্ষক, নাকি কারা, সেটা নিশ্চয়ই সর্বোচ্চ 23 তারিখের সময়সীমার রিমান্ডে আমরা সেটা কোর্টে তারা পেশ করবেন। ধৃতকে যখন কোর্টে পেশ করবেন, তাহলে 23 তারিখে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেই পারি। রবিবার হলে ভালো হতো, তারপর হলে ভালো হতো। তবে সিবিআই অফিসাররা চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই কে হ্যান্ড ওভার করে দেবেন। সিবিআই অফিসার্স আর
doing their best, trying their best. They are trying their best to solve the issue, and whichever papers, documents the junior doctors of Arjikor gave me and requested me to hand over to the central agency, I have kept my word and handed over all those to senior officials of সেন্ট্রাল এজেন্সি। আমরা মনে রাখতে হবে 2001 সালেও আরজি করে সৌমিত্র বিশ্বাস সবাই বলেছিল খুন, তখন আত্মহত্যা বলে চালানো হয়েছিল। ফলে যারা হুজুক তুলছেন, অরাজকতা করছেন, তারা কিন্তু 2001 সালের ঘটনার কথাও মনে রাখবে। আচমকাই সিবিআই দপ্তরে হাজির হয়ে যান কুণাল ঘোষ। সোমবার বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ড সংক্রান্ত নথিপত্র সিবিআই এর হাতে তুলে দিয়েছেন, এই দাবি ছিল তার। সেই কারণে সেই তথ্য নিয়ে তিনি আজকে সিবিআই দপ্তরে গিয়েছিলেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি নিজস্ব দরকারে এসেছি, আমার কলকাতার বাইরে যেতে গেলে ইন্টিমেশন দিতে হয়, সেই তালিকা নিয়ে এসেছি। পাশাপাশি আরজিকরের কয়েকজন জুনিয়র চিকিৎসক প্রাক্তনী তারা কয়েকদিন আগে যোগাযোগ করেছিলেন, তারা কিছু বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আমরা শুনে নেব কুণাল ঘোষ কি বলেছিলেন। আমার পার্সোনাল কাজে আমি এসেছিলাম এবং সেখানে সেই পার্সোনাল কাজে আমার কলকাতার বাইরে গেলে যে ইন্টিমেশন গুলো দিতে হয়, আমার প্রায়শই বাইরে যাওয়ার থাকে, আগামী কয়েকদিনও থাকে, আমি সেই ইন্টিমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসি, আমি এসেছিলাম। এর পাশাপাশি আরজি করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং সেই জায়গায় আমরাও দোষীদের চাই। মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্তই নিয়েছিলেন, তারপরে বিষয়টা এখন এসেছে সিবিআই এর হাতে। আমি আপনাদের বলি, গত কয়েকদিন আগে আরজি করের কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা আমার কাছে এসেছিলেন, তাদের কিছু অভিযোগ, তাদের কিছু বক্তব্য, সেগুলি তারা জানান। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমায় বলছেন কেন, আমি কি করব? তারা বলেন যেহেতু কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন। তো তারা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি শুনে বলেছিলাম বিস্তারিত দেবেন, নইলে আমি কি করে এটা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই এবং হত্যা হয়ে যায়। তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়। তো তারা তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন, যে তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না, ফলে বা কেন্দ্রীয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।